সেই ভাইরাল ডিম মাখা নিয়ে চলে আসলাম আমিও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ইয়ামুন জান। দোকান থেকে নিয়ে আসলাম তেঁতুলের আচার। বাসায় কুচি করে রেখেছিলাম শসা, পেঁয়াজ, লেবু আর কাঁচামরিচ। আর ভাইরাল ডিম মাখা খেতে হলে অবশ্যই আমাদের লাগবে ডিম। তাই ডিমগুলো ভালো করে সিদ্ধ করে সেগুলো ছেলিয়ে নেব। আর দোকান থেকে যে তেঁতুলের আচারগুলো কিনে এনেছিলাম সেগুলো তো লাগবে। আর তেঁতুলের আচারের সাথে আমি দুটো চানাচুর নিয়ে এসেছিলাম, কারণ এই চানাচুরটা আমার খুবই পছন্দ। এই চানাচুরটা সচরাচর পাওয়া যায় না। তো আমরা তেঁতুলের আচারগুলো কেটে নিয়ে আগে থেকে কুচি করে রাখা শসার ভিতরে দিয়ে দিব। খুব ভালো করে, মানে কয়টাই দিয়ে দেবো। আমরা এখানে 4টা থেকে 5টা তেঁতুলের আচার নিয়ে এসেছিলাম। কয়টা তেঁতুলের আচারে দিয়ে দিয়েছিলাম। আমার আপু এখানে আমাকে হেল্প করেছিল, সব কিছু কাটাকুচি সব কিছু করে দিয়েছিল আপুই, আমি শুধু মেখেছিলাম। আপু আমাকে হেল্প করেনি, মানে আমি আপুকে হেল্প করেছিলাম, শুধু একটু মানে আমি মেখেছিলাম। আর বাকি সব ভিডিও করেছি আমি, কিন্তু সব কাটাকুচি সব কিছু আপুই করেছে। তো লেবুর রসগুলো আমরা বের করে নিব, কারণ লেবুর ছোলা দিলে অনেক তিতা লাগবে। এর জন্য আমরা লেবুর ছোলাগুলো ফেলে দেব, শুধু রসটাই নিব। এই ভাইরাল ডিম মাখাটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল। একটা সময় এটার ভিডিও আমি এত পরিমাণ দেখেছি, ফেসবুকে দেখেছি, টিকটকে দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি, ইউটিউবে দেখেছি। মানে এমন কোনো মানুষ নাই যে এই ভিডিওটা বানায়নি আর এই ভাইরাল ডিম মাখাটা খায়নি। তো তখন আমার ওইভাবে সময় হয়ে ওঠেনি যে খাবো, বা সময় হয়নি, তার জন্য খাওয়া হয়নি। তাই আজকে নিয়ে আসলাম সেই ভাইরাল ডিম মাখাটা খাওয়ার জন্য। অবশ্যই এই প্ল্যানটা ছিল আপুর। আপুই দেখে বলেছিল যে চল আজকে এই ভাইরাল ডিম মাখাটা খাই। সো আমরা এখন ভাইরাল ডিম মাখার মশলাটা মাখবো। তো আগেই আমি এখানে বিট লবণ দিয়ে দিব পরিমাণ মতো, তারপরে দিয়ে দিব নর্মাল লবণ স্বাদ মতো, যতটুকু লাগে পরিমাণ মতো দিলেই হবে। আর আগেই তো লেবুর রস দিয়ে দিয়েছি। সো এখন এই সব কিছু মিলিয়ে মাখবো, সুন্দর করে মেখে নেব। আরও জিনিস বাকি আছে, আস্তে আস্তে দিতেছি সব কিছু। তারপরে দিয়ে দেব সরিষার তেল পরিমাণ মতো। সরিষার তেলটা বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, অল্প দিতে হবে পরিমাণে, বেশি দিলে গন্ধ আসবে। তারপরে আবার একটু মশলাটা ভালো করে মেখে নিব সরিষার তেল দেওয়ার পরে, যেন সব জায়গায় মশলাটা লাগে। তারপরে দিয়ে দিব কাসুন্দি। এখানে আমি রাঁধুনি কাসুন্দি ব্যবহার করেছিলাম, তাও মজা লেগেছে। যদি নিজেদের তৈরি করা কাসুন্দি হতো তাহলে আরও মজা লাগতো। কাসুন্দির পরিমাণও অল্প হবে, বেশি না। তারপরে দিয়ে দিলাম তেঁতুলের চাটনিগুলো সব।